1 থেকে 2 ড্রপ মতো অ্যাড করব। এরপরে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এটা যখন নেব খুব সতর্কভাবে নিতে হবে, এটা কিন্তু হাতে পড়ে গেলে মানে পুড়ে যেতে পারে। ঠিক আছে, এই যে দেখ, সাইড দিয়ে টিল্ট করে আস্তে আস্তে করে দেব। এটাও মোটামুটি 3 ml মতো। তাহলে ড্রপ বাই ড্রপ স্লোলি স্লোলি অ্যাড করবি। ঠিক আছে, অল্প রিং আসছে। ঠিক আছে, রিংটা দেখা যাচ্ছে। অ্যামোনিয়ামটা যখন ঢালবি, অ্যামোনিয়াটা খুব সাবধানে ঢালতে হবে। ঠিক আছে, দুটো টেস্ট টিউব নাও, দুটো টেস্ট টিউব নে, একজন একজন করে কর, এদিক থেকে একজন ওদিক থেকে একজন। দুজনে করবে, দুজনই করো, দুজন দুজন করে করো, তিনজন দেখবে। ঠিক আছে, ঠিক আছে, একই জিনিস সবাই ঢালার দরকার নেই। একজন ইউরিন স্যাম্পেলটা নিয়ে দিয়ে অ্যামোনিয়াম সালফেটটা দিয়ে স্যাচুরেট কর, একজন হচ্ছে সোডিয়াম নাইট্রোক্সাইডটা দিবি, একজন হচ্ছে অ্যামোনিয়াটা দিবি। নাহলে একজন নিতে গেলে হড়বড় হতে গিয়ে পড়ে যেতে পারে। ঠিক আছে, বাকিরা দেখ, পরে যখন প্র্যাকটিস হবে তখন আলাদা আলাদা করে করবি। হ্যাঁ, নে নে নে, 3 ml নিলেও হবে, আস্তে আস্তে করে নে। আর দরকার নেই, আর দরকার নেই, হ্যাঁ ওটা রেখে দাও। এবার অ্যামোনিয়াম সালফেটটা নিয়ে ভালো করে স্যাচুরেট কর। আর একটু নিতে হবে, আর মোটামুটি 2 চামচ মতো নে। 2 চামচ থেকে 3 চামচ দেবে। এটা এরকম ঠিক করো। হ্যাঁ, ওইখানে আঙুল দিয়ে। হ্যাঁ, যখন করবি দেখবি নিচে যেন লাস্টে একটুখানি থাকে, সেই অবস্থায় নাইট্রোক্সাইডটা অ্যাড করবি। ঠিক আছে, হ্যাঁ, আর একটু নাড়িয়ে নে, একটু নাড়িয়ে নে, অল্প যেন সামান্য থাকা। হ্যাঁ, এই অ্যামোনিয়া কেন? অ্যামোনিয়া না, নাইট্রোক্সাইডটা দে, নাইট্রোক্সাইডটা 1 ড্রপ দে, তাহলেই হবে। 1 ড্রপ দিলেই হবে, ছেড়ে দে ছেড়ে দে, ওপর থেকে দিবি। আর লাগবে না, আর লাগবে না। এই নাড়াতে হবে, নাড়াতে হবে না, এটা নাড়ানো নয়, ওইটা দে। অ্যামোনিয়াটা সাইড দিয়ে ঢাল। অ্যামোনিয়া ঢালাটা কিন্তু এক্সামিনার খেয়াল করবে। ঠিক আছে, যেহেতু এটা গায়ে পড়ে গেলে অসুবিধা আছে, একদম ওটা টিল্ট করে ধর। হ্যাঁ, টিল্ট করে নে, সাইড দিয়ে আস্তে আস্তে করে ঢালবি, স্লোলি ঢালবি, তাহলে রিংটা ভালো আসবে। একদম আস্তে আস্তে করে। সবাই এখানটা দেখ, কিছু কালার চেঞ্জ দেখতে পাচ্ছিস কিনা, তুই দেখবি না, তুই ঢালতে থাক আস্তে আস্তে করে, কিছু রিং আসছে কিনা তোরা দেখ। কালার চেঞ্জ আসছে, দেখি, এই তো কালার এসছে, রিংটা দেখ ডেভেলপ হচ্ছে। আর দরকার নেই, হ্যাঁ ফেন্টই আসবে, দাদা আসবে, ওটা বন্ধ কর, লিডটা বন্ধ করে দিবি সবসময়, অন্য কেউ লিডটা বন্ধ করে দিবি, এরকমই আসবে। ঠিক আছে, আইডিয়াল রিং কিন্তু এরকমই আসবে। ঠিক আছে, আস্তে আস্তে ঢাললে এরকম রিংটা ভালো হবে। ভালো হয়েছে, আর কেউ একজন করলে কর, অন্য কেউ নেই, তোদের মধ্যে কেউ করলে কর, যে করলি সে না, অন্য কেউ কর। হ্যাঁ, দেখলি তো, কর, নিজেরা না করলে হবে না। 3 ml নে ওটা। হয়েছে হয়েছে হয়েছে, নে। হয়েছে হয়েছে, ওটা দে, মোটামুটি 2 থেকে 3 চামচ মতো দিবি। ফুল 3 চামচ দেওয়ার দরকার নেই, 2 চামচ ফুল নে, 1 চামচ অল্প একটু নিবি, তো মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, এবার ওটা ভালো করে সেক কর, সেক কর, ভালো করে সেক কর। এখন অনেকটা আছে, অনেকটা আছে, অল্প একটু নিচে থাকবে, সেই সময় স্টপ করবি। এখন নাড়াতে থাক তুই, কর 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 কর, অল্প থাকবে, সেই সময় স্টপ করবি।
ঠিক আছে, এবার এক ড্রপ নাইট্রোপ্রোসাইড দে, তুই দে। ভালো করে মাথাটা ধরো, মাথায় ধরো, টিউবের মাথায় ধরো। এক ড্রপ নে, ওপর থেকে দে, এক ড্রপ নিয়ে ছেড়ে দে, ঠেকাবি না, ওপর থেকে দে, ছেড়ে দে, হয়ে গেছে। ওখানে রেখে ওটা, ঠিক আছে, এটাতে নাড়ানোর দরকার নেই। ঠিক আছে, অ্যামোনিয়াটা অন্য কেউ দে, যে ভালো করে হ্যান্ডেল করতে পারবি, অ্যামোনিয়াটা অ্যাড কর। তুই তো আগের বার দিলি নাকি, অন্য কেউ করবি? তুই দিয়েছিলি আগের বার, আচ্ছা দে। টেস্ট টিউবের সাইডে স্লো করে দে, আস্তে আস্তে করে দে। আস্তে আস্তে করে অ্যাড কর, একদম স্লো স্লো অ্যাড কর। চলে এসছে, সোজা করো, সোজা করো। হ্যাঁ, হয়তো দেখ, ওটা ঝাঁকাবে না, ঝাঁকাস না, ঠিক আছে, রিং এসছে। ঠিক আছে, ওটা ওটা ঠিক আছে। ওটা ঝাঁকালে রিংটা ওই যে ওইরকম আসবে রিংগুলো, এইরকম আসবে। হ্যাঁ, ওরকম আসবে, যে পাশে একটা আছে ওরকম আসবে, এরকম আসবে রিংগুলো। ঠিক আছে, চলে। ডার্ক মানে রিং আসবে আর কি, ঠিক আছে, মানে সরু, যতটা সরু হবে তত ভালো, ঠিক আছে, মানে ওটা চেষ্টা করবি যতটা সরু আসে। যদি থিক লেয়ার আসে, থিক লেয়ারের থেকে সরু লেয়ারটা মানে রেকমেন্ডেড আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটা কি ডিটেক্ট করা যায়, মানে কিটোন বডি বলতে কি কি কিটোন বডি আছে আমাদের, মানে প্রাইমারি কিটোন বডি কোনটা, অ্যাসিডো অ্যাসিডেট, আর সেকেন্ডারি, আর কোনটা ডিটেক্ট করা যায় না এটা দিয়ে? আচ্ছা, এটার প্রিন্সিপালটা কি বল, একটু ভেবে বল, ভেবে বল, রোথেরার প্রিন্সিপালটা জিজ্ঞেস কর। ঠিক আছে, ওটাকে একটু মডিফাই করে নাইট্রোপ্রোসাইড আর কি বললিস, অ্যামোনিয়া না, ওটা হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে বেসিক জিনিস, তাহলে বেসিক মিডিয়ামে রিয়াকশনটা হচ্ছে, ঠিক আছে। বেসিক মিডিয়ামে যখন অ্যাসিডো অ্যাসিডেট সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সাথে রিয়াকশন করছে, মানে রিয়াকশনটা হচ্ছে অ্যাসিডো অ্যাসিডেট প্লাস হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড ইন বেসিক মিডিয়াম, অ্যামোনিয়া দিয়ে আমরা মিডিয়ামটা বেসিক করলাম, ঠিক আছে। আর প্রথমে এই অ্যামোনিয়াম সালফেটটা দিয়ে ঝাঁকাচ্ছি কেন, হ্যাঁ, না স্যাচুরেট করছি কেন, এটাই তো জিজ্ঞেস করছি। স্যাচুরেশন কেন করছি বলতে পারবি? মেন কারণ হচ্ছে এখানে অ্যামোনিয়াম ক্যাটায়নটা বেশি করে করা, তার মেন কারণ হচ্ছে যে কিটোন বডিটাকে মিডিলে কনসেন্ট্রেট করা, আর অনেক সময় প্রোটিন থাকলে সেটাও রোথেরাতে হচ্ছে যে ফলস পজিটিভ রিয়াকশন দিতে পারে, প্রোটিনটাকে নিচেতে প্রেসিপিটেট করা আর কিটোন বডিটাকে কনসেন্ট্রেট করা, মিডিল লেয়ারে কনসেন্ট্রেট করা। এবং এই যে পিঙ্ক কালারটা, পিঙ্ক যে লেয়ারটা আসছে, রিংটা আসছে, ওটা অ্যাকচুয়ালি ইউরিন আর মানে অ্যামোনিয়ার মাঝখানে রিংটা হচ্ছে, দুটো লেয়ারের মাঝখানে রিংটা হচ্ছে, ঠিক আছে। কিটোন বডি কি টেস্ট করব, রোথেরার প্রিন্সিপালটা বল। সোডিয়াম নাইট্রোক্সাইড অ্যালকালাইন মিডিয়াম অ্যাসিটোনের সাথে রিঅ্যাক্ট করে পার্পল কালারের একটা রিং ফর্মেশন, যেটা কিসের সাথে রিঅ্যাকশন করে ভালো করে বলার একবার। অ্যাসিটোন বা অ্যাসিডেট। হ্যাঁ, কি ওই দুটো অ্যাসিটোনটাই বা কি, অ্যাসিড অ্যাসিডেট, কিটোন বডি, ঠিকই বলেছিস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইউরিন, ইউরিন স্যাম্পল, প্রসিডিওরটা বলতে পারবি বল। 5 ml অফ ইউরিন দিতে হবে, তার সাথে মানে পিঞ্চ মানে অল্প অল্প করে অ্যামোনিয়াম সালফেট দিতে হবে, আর হালকা হালকা শেক করতে হবে যতক্ষণ না স্যাচুরেশন আসছে। স্যাচুরেশন আসার পরে ফ্রেশলি প্রিপেয়ার্ড সোডিয়াম নাইট্রোক্সাইড সোডিয়াম নাইট্রোক্সাইড দিতে হবে, তারপরে 1 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, অ্যামোনিয়াম অ্যামোনিয়াই বল তুই, ঠিক আছে। হ্যাঁ, অ্যামোনিয়া সলিউশন, ঠিক আছে, নে এটা নে, একজন নে, বলছি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, টেস্ট টিউব নে।
কর, এটা 3 ml নিলেই হবে, পিঞ্চ কর। এটা ফেলে দে, যেটা আছে ক্লিয়ার করে দে, তারপর পিঞ্চ কর, নিয়ে নতুন করে স্যাম্পেল নে। হ্যাঁ নতুন, এটা ইউরিন স্যাম্পেল লেখা আছে। হ্যাঁ 3 ml যেটা আছে তুই পুরোটা দে, তুই দেখতে পাচ্ছিস না, এদিকে আয়। ঠিক আছে, এবার স্যাচুরেট করবো, আমি বলে দিচ্ছি কর, এটা নে। এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট ক্রিস্টাল। হ্যাঁ অ্যামোনিয়াম সালফেট ক্রিস্টাল, ওটা দে, ওর মধ্যে ঢাল। আরো নে, আরো ফুল স্প্যাচুলা নে। দে, পুরোটা দে, আর একটু হাফ মতো নে। হ্যাঁ ঠিক আছে, যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবি। এরকম ধরবি, ধরে মোটামুটি এরকম করে এটা ঝাঁকাবি। ঠিক আছে, এরকম করে এটা মিক্স করবি। ঠিক আছে, লাস্টে যখন এটা এখন এতটা আছে, যখন অল্প থাকবে দেখে নিবি, যখন অল্প থাকবে সেই সময় তুই হচ্ছে সোডিয়াম নাইট্রোক্সাইডটা অ্যাড করবি। ঠিক আছে, ঢাকা এটা নিজেরা কর, তোদের মধ্যে কেউ একজন নাইট্রোক্সাইডটা অ্যাড করবি। ঠিক আছে, বলছি এটার মানে সোডিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট ফিক্স অ্যামোনিয়া অ্যাড করিনি তো, না মানে স্যার এটা ক্রিস্টালস অফ অ্যামোনিয়াম সালফেট না বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনো হয়নি, অল্প রয়েছে না। হ্যাঁ এবার অ্যাড কর, 1 ফোঁটা অ্যাড করলেই হবে। না ফিক্স অ্যামাউন্ট বলতে ফিক্স তুই কি করে বুঝবি? ধর 3 ml ইউরিনকে আমি যতটাতে স্যাচুরেট করতে পারবো, 5 ml তো ততটা করতে পারবো না। তাহলে এইটা যে আমি নিচ্ছি, আমি মানে তুই হ্যাঁ 1 ফোঁটাই ওটা রেখে দে। এবার অ্যামোনিয়াটা যে যখন নিবি, অ্যামোনিয়াটা খুব সাবধানে নিতে হবে। অ্যামোনিয়াটা আমি দেখে দিচ্ছি, ঢালাটা দে। হ্যাঁ এটা যখন ঢালবি, যেহেতু অ্যামোনিয়ার পাঞ্জেন্ট অর্ডার আছে প্লাস হচ্ছে, হ্যাঁ এটাই অ্যামোনিয়া, এটা খুব সাবধানে ঢালতে হবে, খুব সাবধানে হ্যান্ডলিং করতে হবে, হাতে পড়ে গেলে। হ্যাঁ এটা মোটামুটি 3 ml, কিন্তু আইডিয়ালি তোরা নিচের দিকে দেখ একটা রিং আসছে কিনা খেয়াল করবি, রিং এলে স্টপ করে দিবি। ঠিক আছে, এবং খুব আস্তে আস্তে করে ঢালতে হবে, এটা যেন হাতে টাতে না পড়ে যায়, পুড়ে যেতে পারে। পাঞ্জেন্ট অর্ডার একটা থিন রিং আসবে। ঠিক আছে, এবার করে নিয়ে সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দেবে। অ্যামোনিয়াটা হচ্ছে একদম এরকম থিন একটা রিং আসবে। ঠিক আছে, এবার কর, তোরা নিজেরা কর। অ্যামোনিয়াটা যখন হ্যান্ডলিং করবি খুব সাবধানে করবি, যেন দেখিয়ে দিলাম একদম নিয়ে। আর রিংটা ভালো করে আসতে গেলে খুব ধীরে সুস্থে আস্তে আস্তেই করতে হবে, একদম 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা করে করবি। দেখবি সবাই নিচের দিকে দেখবি কালার চেঞ্জ হচ্ছে কিনা, যখনই রিং আসবে তখন বন্ধ করবি। ঠিক আছে, কর এবার নিজেরা কর। একজন কর, সবাই নয়, একজন কর। একজন নাইট্রোক্সাইড ঢালবি, একজন হচ্ছে অ্যামোনিয়াটা নিবি। আর এবার মানে এটা কত ml? 3 ml মতো নে, 3 ml মতো নে। এবার এইটা করতে করতে মোটামুটি যদি 3 ml নিস, তাহলে মোটামুটি এটা দেখা গেছে ওই 2 থেকে 2.5 হাতা মতো এইটার। ঠিক আছে, এবার হ্যাঁ এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যখন দেখবি যে নিচে অল্প একটু পড়ে আছে, তারপরে মোটামুটি হয়ে গেছে। যখন অল্প পড়ে থাকবে সেই অবস্থায় সোডিয়াম নাইট্রোক্সাইডটা অ্যাড করবে। ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট মোটামুটি 2 থেকে 2.5 চামচ মতো নেবে। ঠিক আছে, এবার ঝাঁকা ওটা। হয়েছে, দেখি কতটা হলো। হ্যাঁ অল্প রয়েছে তো। হ্যাঁ এই অবস্থায় 1 ফোঁটা নাইট্রোক্সাইড অ্যাড কর, অন্য কেউ অ্যাড কর। একা করতে গেলে পড়ে যাবে। এই এটা কার পিপেট নিলি? এটার সাথে ছিল তো? ঠিক আছে, হ্যাঁ যেটা যার সাথে আছে সেই পিপেটটা নিবি। সরায় জায়গাটা ফাঁকা কর, আর সঙ্গে সঙ্গে এটা 1 ফোঁটা ঢেলে 1 ফোঁটা ঢাল তুই। হয়ে গেছে, এবার এটা ঢাল, লিডটা হ্যাঁ ওটা ঢেলে লিডটা বন্ধ করে ওখানে রেখে দিবি আইডিয়ালি। হ্যাঁ এটা রেখে দে। এবার অ্যামোনিয়াটা যে ঢালবি, কেউ ঢাল, সাবধানে ঢাল, যেভাবে বললাম সেভাবে ঢাল, আস্তে আস্তে করে। পরীক্ষায় তো সব কটা একজনকেই করতে হবে। হ্যাঁ ওটা নিয়ে আস্তে আস্তে করে ঢাল। পাশে যে আছিস লিডটা বন্ধ করে দে, একজন লিডটা বন্ধ করে দে। লিডটা বন্ধ করবি, নাহলে গন্ধ আসবে। আস্তে আস্তে করে ঢাল। হ্যাঁ বাকিটা নিচের দিকটা দেখবি, ওপরের দিকে দেখার দরকার নেই। কালার চেঞ্জ হচ্ছে কিনা, রিং আসছে কিনা, নিচের দিকে খেয়াল কর। ঢালতে থাক, তুই 1 ফোঁটা 1 ফোঁটা করে ঢালতে থাক, ঠেকাবি না, আস্তে আস্তে করে ঢাল।
আস্তে আস্তে করে 1 ফোঁটা করে ছাড় তুই। এখন অনেকটা বাকি আছে, মোটামুটি 1.5 থেকে 2 অল্প অল্প কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দেখ বুঝতে পারবি, ঠিক আছে? ছেড়ে দে, আর অ্যাড করার দরকার নেই, এবার রেখে দে। অ্যামোনিয়াটা যে রাখবি, হ্যাঁ ঠিক হয়েছে, খুব সাবধানে, হ্যাঁ বেশি অ্যামাউন্টটা বেশি হ্যাঁ ওটা ঠিক হয়ে গেছে। ওই বললাম যখনই আসা শুরু করবে ছেড়ে দিবি। একটু বেশি পড়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, ওগুলো প্র্যাকটিসের সাথে সাথে আপনি মেন বুঝলি তো জিনিসটা। এবার আর কেউ আরেকজন কেউ প্র্যাকটিস করলে কর, একজন করে নে।